আপনারা কি কখনো কাঁঠাল বিচি দিয়ে শিং মাছ রান্না করছেন? আমি কিন্তু আজকে একটু আনকমন ভাবে রান্না করব। তো কাঁঠাল বিচি আছে ঘর ভরা। তো চিন্তা করলাম ঘরে শিং মাছ আছে আর কোনো বাজার নাই, যার কারণে আসলে শিং মাছ দিয়ে আজকে কাঁঠাল বিচি দিয়ে ভুনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে কিন্তু শিং মাছটাকে খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে কাঁঠাল বিচিগুলো কাটতেছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো এখানে অল্প পরিমাণে আদা জিরার পেস্ট দিব, তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি মাছটাকে দিয়ে দিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাজনা শাক রান্না করছি। তো সাজনা শাক কিন্তু খুবই ঔষধি গুণ সম্পন্ন, এটা কিন্তু খুবই ভালো, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো সাজনা শাক আমি কিন্তু প্রায়ই রান্না করে থাকি। তো এখানে কিন্তু মানে মশলাটা কষানোর পরে কিন্তু মাছটাকে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু কাঁঠালের বিচিটাকেও দিয়ে দিলাম। তো কাঁঠালের বিচিটাকে কিন্তু আমি 4 ফালা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু বেশিরভাগ সময় শিং মাছ কাঁচা কলা দিয়ে রান্না করি বা ভুনা করে থাকি, কিন্তু আজকে এই কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দিয়ে কিন্তু 10-15 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আজকে কিন্তু সাজনা শাক আর কাঁঠাল বিচি দিয়ে শিং মাছ মানে ভুনা করলাম আর কি। এই দুইটা আইটেম দিয়েই কিন্তু জম্বেশ খাওয়া হয়ে যাবে। আর সকালবেলা কিন্তু রুটি খাওয়া হয়েছে, রুটির সাথে ডিম ভাজি। তো আমি কিন্তু আমার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম করে রান্না করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।